নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ টানা ৩-৪ দিন বৃষ্টির জেরে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বেশ কয়েকটি জায়গা। তবে এই ২৪ ঘন্টাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় প্রবল বর্ষণের দুর্যোগের আশঙ্কা। অন্যদিকে নিম্নচাপের দাপটে ত্রিপুরার ৩ জেলায় অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, বর্তমানে একাধিক সিস্টেম কাজ করছে, যার কারণে এই দুর্যোগের আশঙ্কা এখন তৈরি হচ্ছে। একদিকে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টি এবং দিনভর থাকছে মেঘাচ্ছন্ন আকাশ, এবং অন্যদিকে আইএমডি সূত্রে যে খবর যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে মৌসুমী অক্ষরেখার বিস্তৃত প্রভাব, যা কিনা রাজস্থান থেকে উত্তর পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত রয়েছে। আর এই মুহূর্তে বর্তমানে সমুদ্র উত্তাল থাকার কথা রয়েছে, আর যার প্রভাবও কিনা আমাদের রাজ্যের ক্ষেত্রে যথারীতি টানা কয়েকদিন ধরে পড়ছে। আর এই প্রবল বর্ষণ জেরে এখন রীতিমতো দুর্যোগ এবং বিপর্যয়ের একটা আশঙ্কা রয়েছে। কারণ একদিকে টানা বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমতে শুরু করেছে, বাড়ি ঘরে জল ঢুকছে, কোথাও বা তোমার মাটি ধসে পড়ার আশঙ্কা। আর এই প্রভাবটা ১২ জুলাই অর্থাৎ আগামীকাল পর্যন্ত থাকবে। একাধিক জেলার ক্ষেত্রে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর সতর্কবাণী দিয়ে দিয়েছে। আর এর জেরে জলাবদ্ধতা, ভূমিধস এবং তার পাশাপাশি যান চলাচলে বিঘ্ন হতে পারে। এছাড়া যারা কৃষককুল রয়েছে রাজ্যে, তাদের ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হতে পারে। এই আশঙ্কাটাও কিন্তু খুব একটা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জেলা প্রশাসন এবং সাধারণ মানুষের জন্য একাধিক সতর্কতা এবং কি কি করণীয় সেই সম্পর্কেও কিন্তু বলে দিয়েছে। একদিকে পূর্বাভাস রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর অন্যদিকে পূর্ব বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব ভারতের অবস্থানকারী আরো একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই ত্রিপুরা জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১১ জুলাই অর্থাৎ আজকেও কিন্তু ৩টি জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, আর বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা রয়েছে। যেই জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কবার্তা সেই তালিকায় রয়েছে তোমার দক্ষিণ ত্রিপুরা, রয়েছে পশ্চিম ত্রিপুরা এবং তোমার রয়েছে সিপাহীজলা। সেখানে কিন্তু ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর যেসব জেলাগুলি হলুদ সতর্ক বার্তার তালিকায় রয়েছে, সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গোমতী দক্ষিণ জেলার ১-২ জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলির ক্ষেত্রেও একই ছবি। এবং আগামীকাল অর্থাৎ ১২ জুলাই সকাল ৮:৩০ পর্যন্ত পশ্চিম সিপাহীজলা, দক্ষিণ জেলার কিছু এলাকায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপর ১৩ জুলাই সকাল পর্যন্ত পশ্চিম খোয়াই, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টাতে দক্ষিণ জেলার সাবরুমে তোমার সর্বাধিক ৮৩.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মোহনভোগে ৬৯ এছাড়া খুমলুঙে ৬০.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, উদয়পুরে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। খোয়াইয়ে ৩৬.২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতেও গতকাল অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আজকে গোটা দিন তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা থেকে ২টোর মধ্যে ৭০% বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেখাচ্ছে আইএমডি। আর টানা ভারী বৃষ্টির ফলে শহর এবং গ্রামাঞ্চলে যে নিচু এলাকা রয়েছে, সেখানে জল জমে রাস্তা, জনজীবন ব্যাহত হতে পারে। একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও এড়িয়ে দিচ্ছে না। নদী ছড়ার জলস্তর বাড়তে পারে। গুরুত্বপূর্ণ যে সড়কগুলি রয়েছে কিংবা যে সেতুগুলি রয়েছে, সেই সেতুগুলিরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটন এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলে সতর্কবাণী দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিস্থিতির উপর
প্রশাসন যেন নজরদারি রাখে এবং একাধিক যা যা করণীয় দরকার, বিশেষ করে ত্রাণ শিবির খোলা রাখা, এছাড়া তোমার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত রকমের প্রস্তুতি করার, ক্ষতিগ্রস্ত রাস্তা এবং অবকাঠামো যে দ্রুত সেগুলি দ্রুত মেরামত করার কিন্তু কথা কিংবা পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী কয়েকটা দিন এইভাবে রাজ্যের উপর দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা কিংবা নদী এবং পাহাড়ি এলাকার কাছাকাছি না যাওয়ার পরামর্শ কিংবা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। প্রশাসনের নির্দেশিকা মেনে চলার অবশ্যই আহ্বান জানানো হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ প্রশাসনিক নির্দেশ মেনে চলতে হবে, যেহেতু রাজ্যে বেশ কয়েকটি জায়গায় হলুদ এবং বেশ কয়েকটি জায়গায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাই সবটা মিলিয়ে জলাবদ্ধ এলাকায় না যাওয়া, প্রশাসন মাইক যোগে কি বলার চেষ্টা করছে সেটা বোঝা এবং অপরজনকে সতর্ক করা, এই মুহূর্তে এই বিষয়টাই কিন্তু থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।